যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে তাদের বেশিরভাগই কিন্তু ডিভিডেন্ডের জন্য শেয়ার মার্কেটে আসে না, তারা আসে হচ্ছে যে যখন প্রাইসটা বেড়ে যাচ্ছে তখন কেনে, আরেকটু বাড়লে এটা বিক্রি করে ফেলে। অর্থাৎ এই সেকেন্ডারি মার্কেটে অপরচুনিটি সেলসটার জন্য এরা শেয়ার মার্কেটে বিজনেসটা করে, এবং আবার কমে গেলে আবার মিছিলও করে। একসময় আমি খুব সিম্প্যাথাইজ ছিলাম যারা এই বিজনেসগুলো করে শেয়ার মার্কেট। এখন তাদের প্রতি আমার ব্যক্তিগত কোনো সিম্পেথি নাই, এই জন্য নাই যে তোমরা জানো এই অ্যাসালম কোম্পানি, এই কোম্পানিটার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে আছে, তারা এলসি করতে পারে না, ব্যাংকে থেকে টাকা তুলতে পারে না। এরকম একটি সিক ইন্ডাস্ট্রির শেয়ার কি করে 50% বেড়ে যায়? যারা যারা শেয়ার কিনলো তারা কি জানে না ব্যাংক অ্যাকাউন্টে ফ্রিজ করে দিয়েছে সরকার দুর্নীতির যায়, তো তার শেয়ার কি করে বাড়ে? তো এবং যারা ইনভেস্ট করে তারা যদি বলে যে আমি মিছিল করি, আমার টাকা শেয়ার মার্কেটের দাম কমে গেছে, আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, কেন ক্ষতিগ্রস্ত হতে যাও কেন? এই প্রশ্ন যদি আপনি করেন এবং তাকে যদি বলেন যে তুমি গ্রাউন্ড দেখাও যে এই কোম্পানিটার শেয়ারের দাম বেড়ে যাচ্ছে, এটা রিজন নাই কেন বেড়ে যাচ্ছে, তার প্রোডাক্টের দাম বেড়ে গেছে, মার্কেটে ডিমান্ড বেড়ে গেছে, হ্যাঁ, তার গুডউইল বেড়ে গেছে, অথবা হঠাৎ করে সে মার্কেটে একটা অপরচুনিটি পেয়ে অনেক বেশি প্রফিট করছে, এটা কোনো সিমটম তুমি পেয়েছো, তাহলে কেন তুমি সেই কোম্পানির শেয়ার কিনতে গেছো? এই প্রশ্ন এটা এই কথা বলে আমি শুধু এইটুকু বলতে চাই, আমাদের দেশের শেয়ার মার্কেটে যারা আছে দে আর নট এডুকেট, হ্যাঁ, অ্যাট দি সেম টাইম অপরচুনিস্ট। এই অপরচুনিস্টটা চলে যাক জেনুইন শেয়ার মার্কেটে। মিডল ক্লাস পিপলরা সাধারণত অন্য পেশার বিভিন্ন অল্প কিছু প্রফিটের জন্য এখানে ইনভেস্ট করে, এরাই মূলত অনেক বড় ফিগারে নাম্বার যারা ইনভেস্ট করে তাদের অন্য পেশার লোকজনরা বেশি হয়। প্রফেশনালি করে আছে অনেক লোক আছে, কিন্তু সেই লোকগুলো কিন্তু আসলে প্রপারলি আমাদের মার্কেটে নাই। আমাদের মার্কেটে আছে অপরচুনিস্ট ইনভেস্টররা, হ্যাঁ। এইগুলো কারেকশন হবে কখন জানেন? প্রপার সিগন্যাল যখন কমিশন থেকে পাবে যে তোমরা যেটা করছো নিজ দায়িত্ব করো, আর তুমি শেয়ার না বুঝে শেয়ার মার্কেটে বিজনেস করবা না। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এবং শেয়ার মার্কেটে বিজনেস করতে তোমাকে রেগুলার পড়াশোনা করতে হবে। তোমাকে শুধু কোনটা বাড়লো কোনটা কমলো ইন্ডেক্সটা দেখলাম সেটা হবে না। একটা টেক্সটাইল মিলের প্রাইস কখন বাড়তে পারে, একটা কেমিক্যাল ইন্ডাস্ট্রির প্রাইস কখন বাড়তে পারে কমতে পারে, কোন প্রোডাক্টটার মার্কেটে ফিউচার আছে যে ইন্ডাস্ট্রিটার, সেটা তোমাকে বুঝতে হবে। তারপরে বিজনেস বুঝতে হবে, ইনভেস্টমেন্টটা বুঝতে হবে। তো সেটা যদি না বুঝো যাও, আমাদের কি করার আছে? তবে আমি বলবো কমিশনের উচিত এই দেশের শেয়ার ইনভেস্টরদেরকে যারা এখানে বিজনেস করে তাদেরকে এডুকেট করা, এবং এই ব্যাপারে একটা ক্রাশ প্রোগ্রামে নেওয়া উচিত। এডুকেট করার পদ্ধতি কি হতে পারে? এগুলো বোঝানো যে কি ক্রাইটেরিয়া ফুলফিল করলে একটা কোম্পানির ফিউচার আছে বলে মনে হবে, এইগুলো শেখানো উচিত। এগুলো লেখালেখি আমি বেশি লেখি, শেয়ার মার্কেট নিয়ে বেশি লিখি না, এই জন্য আমার। কিন্তু যারা লিখেন আপনাদের নিউজে অনেক দেখি, আপনারা যখন আর্টিফিশিয়ালি একটা শেয়ার উঠে যাচ্ছে আপনারা নিউজ করেন যে কেন এই শেয়ারটার দাম বেড়ে যাচ্ছে, তো সেটা কি ফলো করে কেউ? কেন করে না? না করলে যাও ডুবো। অ্যাট দি সেম টাইম আপনাদেরকেও বলবো আপনারা আরেকটু কেয়ারফুল হয়ে, আরেকটু উদ্যোগী হয়ে এদেশের সাধারণ ইনভেস্টরদেরকে একটু রক্ষা করার চেষ্টা করেন আর কি, লেখালেখি করে। আচ্ছা, সরকারি একটা প্রতিষ্ঠান আছে এই শেয়ার মার্কেট বা স্টক মার্কেটে বিনিয়োগ করার জন্য, আইসিবি। হ্যাঁ, আইসিবি সম্পর্কে আপনার কি মতামত? তারা কি তাদের সঠিক দায়িত্ব পালন করতে পারছেন? কই অনেকদিন থেকে তো আইসিবির কোনো ইনভেস্টমেন্টের কোনো ওদের প্রেজেন্সটা ভিজিবল দেখছি না। ওরা কিছু মিউচুয়াল ফান্ড ডিক্লেয়ার করে, অনেকদিন ধরে মিউচুয়াল ফান্ড আসছে না ওদের উচিত হচ্ছে ওরা হচ্ছে অনেকটা রেগুলেটর, আধা রেগুলেটর এবং আধা ওদের কাজই হচ্ছে আধা ইনভেস্টর। ওদের কাজই হচ্ছে ওরা মার্কেটটাকে কন্ট্রোল করবে, নিয়ন্ত্রণ করবে, এটার অর্ডার দিয়ে নয়, পুলিশিং করে না। ওরা দেখবে যে এই মার্কেটে এই কোম্পানির প্রসপেক্ট ভালো আছে, সেখানে সে ইনভেস্ট করবে ওই মিউচুয়াল ফান্ডটা। এই আইসিবির মতো ইনভেস্টমেন্ট দেখে অন্যরা ফলো করবে, হ্যাঁ। এখন সেখানেও একই কথা, আমি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের মতোই ওইখানটায় তারা কোন শেয়ার কিনবে ওইটা ওই আন্ডারস্ট্যান্ডিংয়ে চলে যায়। এবং এই অনেকদিন ধরে আমি নতুন কোনো মিউচুয়াল ফান্ড ওরা ডিক্লেয়ার করছে না, কারণ
সাধারণ ইনভেস্টররা যদি আইসিবির মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে ওইটা হচ্ছে নিরাপদ, কারণ ওদের লস হয় না, সাধারণত লস হয় না, কারণ ওরা বেছে বেছে, কারণ ওইখানে অনেক ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট আছে, অনেক অভিজ্ঞ মানুষ আছে, তারা অ্যানালাইসিস করে দেখে কোন মার্কেটের কোন শেয়ারের প্রসপেক্ট আছে, ওরা সেখানে ইনভেস্ট করে এবং তারা সাধারণত প্রফিট করে। তো সেই জন্য এই জন্য ছোটো ছোটো ইনভেস্টররা প্রাইমারিলি, আমার বক্তব্য হচ্ছে যে আইসিবিকে অ্যাক্টিভ করা উচিত এবং ছোট ছোট ইনভেস্টররা প্রথম আইসিবির অ্যাক্টিভিটিসটাকে মনিটর করবে এবং আগে ওই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবে। মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে যখন অভিজ্ঞতা অর্জন করবে, এই মার্কেটের সম্পর্কে বুঝবে কয়েক বছর পরে, তারপরে সেই ইন্ডিপেন্ডেন্ট সিদ্ধান্ত নিয়ে যে কোনো কোম্পানির শেয়ার কেনা উচিত। এবং এই ব্যাপারটা আপনি ঠিকই বলেছেন, অনেকদিন ধরে আইসিবির কথা শুনছি না, এটা খুব দুঃখজনক।